নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই শীতে বানিয়ে ফেলুন এরকম এই নরম তুলতুলে দুধ পুলি। দেখতে এটা যতটা সুন্দর, খেতে এটা ভীষণ সুন্দর হয়, আর বানানো একেবারেই সহজ। এই ভিডিওটা দেখলে আশা করি এটা যে কেউ তৈরি করতে পারবে বাড়িতে খুব সহজে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেরি কিসের, শীতে বানিয়ে ফেলুন এরকমই নরম তুলতুলে দুধ পুলি। বানানোর জন্য ফার্স্টে কড়াইতে কিন্তু গ্যাসের উপরে চাপানো আছে, তাতে 1 কাপ দিলাম জল। জলটা যখন এইভাবে ফুটবে 5 মিনিটের মতো, জলটা ফোটানোর পর এই জায়গায় 1.5 চামচ কিন্তু চিনি দিলাম, তাতে কিন্তু পিঠের টেস্ট খুব সুন্দর হয়। আর একটু সামান্য পরিমাণ নুন। চিনি আর নুনটা ভালোভাবে কিন্তু জলের সাথে মেশানো লাগবে, যাতে চিনির কোনো দানা ভাব না থাকে। যখন খুব সুন্দরভাবে চিনিটা গলবে তখন কিন্তু এই জায়গায় গোবিন্দভোগ চালের গুঁড়ি সেটা কিন্তু দেওয়া লাগবে। আপনারা যদি নর্মাল আতপ চালের গুঁড়ি থেকে অবশ্যই ব্যবহার করতেই পারেন, তবে গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলে খুব সুন্দর কিন্তু টেস্ট আর সেন্টটা হয়। দেওয়ার পরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করা লাগবে। মিনিমাম কিন্তু 5 মিনিটের মতো হালকা আছে এইভাবে রান্নাটা করা লাগবে চালের গুঁড়িটার, যাতে একটু শুকনো শুকনো ভাব হয়। তো এটা কিন্তু হয়ে গেছে, এটা এবার নামানো লাগবে। নামানোর পর এটা একটু খুন্তি দিয়ে এইভাবে কিন্তু একটু একটু ছড়িয়ে দেওয়া লাগবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু খুব ভালো করে কিন্তু মাখা লাগবে, এই জন্যই কিন্তু একটু খুন্তি দিয়ে ফাঁকা করা লাগবে। আর 10 মিনিট পরে কিন্তু এটা মাখা লাগবে। দেখো খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু মাখা লাগবে। একটা ডো কিন্তু তৈরি করা লাগবে, একদম কিন্তু একটা সফট ডো যাতে হয়। দেখো কতটা সফট, এরকম এই ডোটা করা লাগবে একটা। এটা কিন্তু এরকম মাখার পরে এক সাইডে রাখার পরে কড়াটা কিন্তু আবার বসানো লাগবে গ্যাসের ওভেনের উপরে। তাতে সামান্য পরিমাণ একটু তেল, চাইলে ঘিও এই জায়গায় ব্যবহার করতেই পারেন পুরটা তৈরি করার জন্য। তাতে আছে হাফ বাটি সুজি। সুজি দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালো করে মিনিমাম কিন্তু এটা 5 মিনিটের মতো নাড়াচাড়া করা লাগবে, যতক্ষণ না সুজিটা একটু লালচে কালার না হয় ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করা লাগবে। সুজিটা লালচে কালার হলে পরে এতে চীনাবাদামের ভাঙা চীনাবাদাম সেটা দেওয়া লাগবে। এটা কিন্তু শুকনো খোলায় ভাজা ভাঙা চীনাবাদাম, সেটা এই জায়গায় দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এই জায়গায় দিতে হবে কিন্তু জল। জল দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে। যখন এইভাবে 5 মিনিট পর খুব ভালো করে যখন ফুটবে, তাতে স্বাদ মতো চিনি। চিনিটা এই জায়গায় একটু কম ব্যবহার করাই ঠিক, কারণ চিনি কিন্তু আবার পড়বে দুধে সেই ক্ষেত্রে। তো এটা দেওয়ার পরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে একেবারেই কিন্তু এটা শুকনো করা লাগবে। সুজির যেহেতু এটা পুরটা তৈরি করবো, সেই জন্য কিন্তু এটা নাড়াচাড়া করে একেবারেই কিন্তু শুকনো শুকনো করা লাগবে। দেখো ঠিক যেন এরকম শুকনো হয়। ঠান্ডা হলে পরে আরও কিন্তু এটা শুকনো একটু ঝরঝরে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই রেডি। দেখো কড়াই থেকে যখন এইভাবে ছাড়ি ছেড়ে আসবে তখন কিন্তু এটা নামানো লাগবে। ওটা নামানোর পর এপাশে যে ডোটা আছে এটা খুব ভালো করে আতপ চালের যে ডোটা, এটা আরও কিন্তু খুব ভালো করে মাখা লাগবে। তারপরে এইভাবে কিন্তু একটু করে লেচি কাটা লাগবে, একেবারে কিন্তু ছোট 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 লেচি কাটার পর এইভাবে কিন্তু একটু গোল করে নেওয়া লাগবে হাতের তালুর সাহায্যে, তাতে কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হবে। তো সবগুলোই কিন্তু এইভাবে দেখো একেবারেই লাড্ডু তৈরি। এবার কিন্তু এইভাবে 2 আঙ্গুলের সাহায্যে দেখো কিভাবে তৈরি করতেছি। এইভাবে কিন্তু একটা বাটির মতো তৈরি করা লাগবে। এটা দেখেই কিন্তু বোঝা যায় কিভাবে তৈরি করতেছি। দেখো 2 হাতের সাহায্যে আঙ্গুল দিয়ে প্রেস করে করে এরকম করে একটা বাটির মতো তৈরি করা লাগবে। আর তাতে কিন্তু যে সুজির পুরটা আছে সেটা কিন্তু ভিতরে এইভাবে কিন্তু পুরটা ভরানো লাগবে। সুন্দরভাবে পুরটা কিন্তু এইভাবেই ভরানো লাগবে, আর মুখটা কিন্তু এইভাবে বন্ধ করা লাগবে। একদম সিল করা লাগবে, যাতে কোনো পাশে মানে ফাঁকা না থাকে, একেবারে মুখটা যেন বন্ধ হয় এরকম। সুন্দরভাবে মুখটা বন্ধ করার পরে এভাবে একটু ডিজাইন করে নেবেন, তাতে দেখতে বেশ ভালো লাগবে। আঙ্গুলের সাহায্যে দেখো সুন্দরভাবে একটু ভাঁজ ভাঁজ করে নেবেন, তাতে দেখতে সুন্দর লাগে। সেই জন্যই দেখো ডিজাইনটা কত সুন্দর লাগতেছে না? তো সবগুলোই কিন্তু এইভাবেই তৈরি করব। তো আরও একটা বানানো আপনাদের দেখাচ্ছি, তাতে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। ফার্স্টে
লাড্ডু যে আছে ওই লাড্ডুর থেকে এইভাবে কিন্তু একটু বাটি তৈরি করা লাগবে, 2 হাতের সাহায্যে আঙ্গুলে প্রেস করে করে এইভাবে, তাতে পুর একটু ভরানো লাগবে, বেশ একটু অনেকটা পুর দিলে বেশ ভাল লাগবে খেতে, তবে এতটাও মানে বেশি দেবে না যাতে বাইরে আবার বেরিয়ে আসে। তো এটা একটু বুঝে দেবেন পুরটা এইভাবে, ভিতরে এইভাবে সুন্দরভাবে পুরটা দিয়ে মুখটা কিন্তু বন্ধ করা লাগবে। সুন্দরভাবে মুখটা বন্ধ করার পরে একটু আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে নেওয়া লাগবে। দেখো কীভাবে করতেছি, এই যে আঙ্গুল একটু ভাঁজ ভাঁজ করে নেবেন সুন্দরভাবে, তাহলে কিন্তু ডিজাইনটি সুন্দর হয়। দেখো সবগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবেই তৈরি করা লাগবে, বানানো একেবারেই সহজ। সবগুলো কিন্তু একেবারেই তৈরি। দেখো ডিজাইনটা হাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়, যেভাবে বানালাম ওভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর ডিজাইনটা হয়। তো এটা এক সাইডে রাখা লাগবে। রাখার পর কড়াইয়ের মধ্যে কিন্তু দুধটা আমি বসিয়ে দিয়েছি আগের থেকে, আর দুধটা কিন্তু প্রচুর ঘন আছে, যেহেতু বাড়ির দেশি গরুর দুধ এটা কিন্তু ঘনই হয়, আবার কিন্তু এটা জাল করা আছে। আর প্যাকেটের যদি দুধ হয় অবশ্যই গুঁড়া দুধ এই জায়গায় ব্যবহার করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি দুধটা ঘন হবে। তাতে কিন্তু 2খানা থেতো করা এলাচ এই জায়গায় দিয়ে দিলাম, তাতে কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে। তারপরে কিন্তু দুধটা আরও কিন্তু ভালো করে ফোটানো লাগবে, যদিও এটা দুধটা ভারী আছে তবু কিন্তু 5 মিনিটের মতো আরও ভালো করে ফোটানো লাগবে দুধটা। তাতে কিন্তু স্বাদ মতো চিনি, মিষ্টিটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী, এই জায়গায় আমি 2 চামচ ব্যবহার করলাম বড় চামচের মোটা দানার চিনি, তাতেই মিষ্টিটা হয়ে যাবে। আমার বেশি একটা মিষ্টি অত ভাল লাগে না, আমার মিডিয়ামটাই ঠিক আছে। তো দুধটা কিন্তু খুব ভালো করেই ফোটানো লাগবে, এইভাবেই কিন্তু আরও একটু ঘন করে নিব। দুধটা ফোটানোর পরে এইভাবে যে পিঠাগুলো আছে এইভাবে কিন্তু একে একে সারা লাগবে সুন্দরভাবে। দুধে দেওয়ার পর এটা কিন্তু হালকা হাতে এইভাবে কিন্তু ভিতর থেকে একটু নাড়াচাড়া করা লাগবে। আর এই টাইমে কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখা লাগবে। মিডিয়াম আছে কিন্তু এটা এইভাবে মিনিমাম কিন্তু 20 মিনিটের মতো পিঠাটা দুধের মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা করা লাগবে। আর এইভাবে কিন্তু 5 মিনিট অন্তর অন্তর ভিতর থেকে সুন্দরভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা লাগবে, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখো দুধ পুলিটা কত সুন্দরভাবে রেডি। 20 মিনিট পর কিন্তু এটা আপনাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়ে গেছে। আর দুধটা দেখো কত সুন্দর ঘন এটা হয়ে গেছে। দুধটা যতক্ষণ না ঘন এরকম হয় ততক্ষণ কিন্তু দুধ পুলি রেডি হয় না। তো দুধ পুলিটা যখন এতটাই ঘন হবে দুধটা, তখন কিন্তু নামানো লাগবে। দেখো দুধটা কতখানি ঘন হয়ে গেছে, আর দুধ পুলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর একটাও কিন্তু দেখো সবগুলো কিন্তু সুন্দরভাবে আছে, একটাও কিন্তু কোনো ভাঙে নেই, কোনো কিচ্ছু হয় নেই, সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর দুধটা দেখো ঠিক যেন এতটাই ঘন হয়। তারপরেই কিন্তু গ্যাসটা বন্ধ করা লাগবে। এটা কিন্তু হয়ে গেছে, এটা আবার নামানো লাগবে। দেখো দেখো নামানোর পরে কিন্তু আরও এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। দেখো দেখতে এটা যতটা সুন্দর, খেতে এটা ভীষণ সুন্দর হয়। দেখো দুধটা এইভাবে যদি গ্রেভিটা হয়, গ্রেভিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে দুধ পুলির। দেখো থালায় নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতখানি সুন্দর হয় এটা। এটা দেখতে যতখানি সুন্দর, খেতেও ওটা খুব সুন্দর। এই শীতে প্লিজ একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর জানাবার ভুলবেন না যে এটা কেমন হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিও যেন সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এরকমই সুন্দর রেসিপির সাথে।